আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে সকালে ঘুম থেকে উঠলাম আর বিয়ে টিয়ে খাওয়ার পরে এখন বাসায় আছি বান্ধবী তার শ্বশুর বাড়িতে। আগে বান্ধবী থাকলে দেখা যেত যে ও আসতো, এখন তো আর ও আসতে পারবে না। তো সকালে ঘুম থেকে উঠে আমি জানলা দিয়ে যে এই প্রকৃতিগুলো দেখতেছিলাম। এখানে আমাদের আগে পুরাতন বাসা ছিল, এখন আর নেই, সেটাই একটু দেখতেছিলাম। তারপর ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হবো, সেই জন্য ব্রাশ করে এখানে মুখ ধোয়ার জন্য চলে আসলাম। আর সকালবেলা কিন্তু আমার প্রকৃতি দেখতে অনেক বেশি ভালো লাগে। তো এখানে ফ্রেশ হয়ে একটু বিছানায় গেলাম আর প্রচুর বাতাস হচ্ছিল, পর্দাগুলো একদম উঠতেছিল। আর আমি বেলকনির দরজাটা একটু লাগাই দিলাম, কারণ দরজাগুলো সমানে বাড়াবাড়ি করতেছিল। এরপর আমি সকালে খাওয়ার জন্য এখানে বসে গেলাম। এখানে আমি পান্তা খাচ্ছিলাম পটল আলু ভাজি দিয়ে। আর আমার মা গেছে বাইরে একটু কাজে, তো আমি ভাবলাম একটু এখানে বসে বসে পান্তা খাই। তারপরে আর পান্তা খেতে তো ভীষণ মজা, গরমের দিনে পান্তা। এরপর এখানে আমি একটু হাতটা ধুলাম, বাটিটা একটু ধুলাম। আর দেখা যাচ্ছে যে বাসায় একা একা, মাও নাই, বাইরে কাজে গেছে বললামই তো। তারপর এখানে আমি একটু হাতটা ধুয়ে আবার একটু কাজের জন্য বের হলাম। কাজের জন্য বের হওয়া বলতে, যেহেতু মা নাই বাসায়, তো ভাবলাম একটু রাইস কুকারে ভাতটা বসায় দিই, কারণ মা নাই। আর ভাতটা হয়ে গেলে দেখা যাবে যে শুধু তরকারিটা রান্না করবে মা। তো এখানে আমি চাল ধুয়ে দিচ্ছিলাম, ধুয়ে পানিটা একটু মেপে দিচ্ছিলাম, কারণ রাইস কুকারে যেহেতু ভাত রান্না করি, বসায় দিলেই হয়ে যায়, সমস্যা হয় না। আর আমাদের এখানে রাইস কুকারেই বেশি ভাত রান্না করা হয়। তো এখানে বসায় তারপরে আমি একটু শসা আর আমি বাসায় থেকে একটু আমড়া নিয়ে আসছিলাম, আমাদের গাছের আমড়া, সেগুলো একটু কেটে নিলাম, কারণ এগুলো ফ্রিজে ছিল, এভাবেই রেখে দেবে, দেখা যাবে আর খাওয়া হবে না। তো আমি একটু কাটলাম। তারপরে মা আসলো, এসে সব কিছু রেডি করে দেখি রান্না করতে বসলো। তো আমি বললাম আমি একটু রান্না করি, কারণ আমি মার বাসায় আসলে দেখা যায় যে আমি একটু বেশি রান্না করি, কারণ আমার রান্না একটু দ্রুত হয়। আর মাকে রান্না করতে দিলে দেখা যায় অল্প করে আর কাজ করে, দেখা যায় দেরি হয়ে যায়। তো সব কিছু রেডি করে দিছিল, তো আমি একটু রান্না করলাম আর সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আর কিছু আবার 2 দিন পর দেখা যাচ্ছে আমি বাসায় চলে যাব। তো এইভাবেই আমি রান্না করে নিলাম মাছের ঝোল, কারণ এই কয়েকদিন মাংস আর ভাজা ভুজা খাওয়া হলো। তো মা আজকে বললো যে একটু ঝোলের তরকারি রান্না করবে, তো আমি একটু সাহায্য করলাম, কাটাকাটি সব কিছুই করলাম। আর আমি মার বাসায় আসলে সবারই একটু কাজে না একটু হলেও হেল্প করি। তারপর ভাবির কাছে গেলেও কাজে হেল্প করি, মানে সবাইকে একটু টুকটাক হলেও আমি হেল্প করি। তারপরে তো এখানে মাছগুলা দিয়ে দিলাম, তরকারি এখানে হয়ে আসছে, মাছ ভাজি করে নিছিলাম, সেগুলাই তরকারির ভিতর দিয়ে দিলাম। আর এই হচ্ছে তরকারির কালারটা অনেক সুন্দর হয়েছে, আর তরকারির টেস্টটাও অনেক সুন্দর হয়েছে। তারপরে আমি এখানে দুপুরবেলা খাওয়ার জন্য বসে গেলাম। আর আমি এই যে জানালার সাইডে বসে খাই। এখানে আমার প্রকৃতি দেখে খেতে খেতে খুবই ভালো লাগে। নিচের কিছু গাছ আছে, ওই গাছগুলা দেখতেও ভীষণ ভালো লাগতেছিল। আর আজকে খেতে খেতে এই পর্যন্তই।